হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন স্যুপের রেসিপি। এটাকে তোমরা থাই চিকেন স্যুপও বলতে পারো। আর এই চিকেন স্যুপের রেসিপিটা কিন্তু আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সকল টিপস সহ একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে একটা বাটিতে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। এখন এই ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই ডিমের কুসুমটাকে আমি এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস। আর এখানে দিয়ে দিব আমি টমেটো সস। সয়া সসটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো। তো সয়া সসটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দিব 2টা কাঁচা লঙ্কা ফালি। আর তারপর আমি এখানে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। আমি এখানে প্রায় 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আমি এখানে কালোটা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে সাদাটাও দিতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ জর্দার রং। জর্দার রংটা দিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 1/3 কাপের মতো জল। এখন এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু তোমরা চাইলে আরো অনেক উপকরণ অ্যাড করতে পারো। আমি আজকে খুবই ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর তোমাদের হাতের কাছে যদি লেমন গ্রাসটা থাকে তাহলে কিন্তু সেটাও দিয়ে দিতে পারো। এরপর একটা প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেন দিয়ে দিলাম। চিকেনগুলোকে আমি খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখানে আমি রসুন কুচি, আদা, সয়া সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। আর তারপরে কিন্তু আমি এখন এগুলোকে হালকা করে ভেজে নিব। আর এই চিকেনের সাথে কিন্তু আমি কিছুটা গাজর আর ক্যাপসিকামও দিয়ে দিব। গাজর আর ক্যাপসিকামটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে। কিন্তু তোমাদের হাতের কাছে যদি গাজর ক্যাপসিকামটা না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো। চিকেনের সাথে আমি গাজর আর ক্যাপসিকামটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আর চুলার আঁচটা থাকবে একদম হাই হিটে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদমই বাড়িয়ে দিয়েছি। এখান থেকে আমরা গাজর, ক্যাপসিকাম আর চিকেনটাকে প্রায় 50%-এর মতো কুক করে নিব। আর তারপরে আগে থেকে রেডি করা সেই কর্নফ্লাওয়ার মিশ্রণের যে গোলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে আগে কিন্তু আমি 1/3 কাপ পরিমাণ জল দিয়েছিলাম। তারপরে কিন্তু আরো হাফ কাপ জল আমি অ্যাড করেছি। এই তো এখন নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে। আর এই জলের পরিমাণটা এখানে বেশি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া। যদি জলের পরিমাণটা কম থাকতো তাহলে কিন্তু এটা অনেক ঘন হয়ে যেত। যেহেতু এখানে চিকেন, ক্যাপসিকাম আর গাজরটা দেওয়া আছে, এগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। সেজন্য জলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে, যেন 5-7 মিনিট জাল করার পরে এটা ঘন হয়ে আসে। তারপর কিন্তু আবারও আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। যেহেতু আমি এখানে লেমন গ্রাসটা দিইনি, লেমন গ্রাসটা দিলে কিন্তু ধনিয়া পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব। আসলে সবার হাতের কাছে কিন্তু সব উপকরণ সব সময় থাকে না। হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। 2-1টা উপকরণ না থাকলেও চলবে। তবে একদম সেম টু সেম রেস্টুরেন্টের মতো টেস্ট পেতে হলে কিন্তু অবশ্যই লেমন গ্রাস আর এখানে কিছুটা টেস্টি সল্টও দিতে হবে। তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট পাবে। আমি আজকে খুবই সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুবই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু এই চিকেন স্যুপটা বানিয়ে ফেলতে পারবে। আর অন্থনের সাথে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। আমি এখানে আজকে অন্থনটাও বানিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি অন্থনের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।